গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো অনেক দিন বাদেই তোমাদের সাথে কিন্তু একটা ভিডিও শেয়ার করতে চলে এলাম। তো এটা ছিল আর কি গুলুর জন্মদিনের ভিডিও। তো জন্মদিন ছিল ওর 8ই আগস্ট। তো অনেক দিন বাদেই কিন্তু ভিডিওটা আমি পোস্ট করছি। তো দেখো, জন্মদিনের দিন সকালবেলা কিন্তু দেখো এখানে স্নান সেরে চলে এসেছি আমি রান্নাঘরে। আর এখানে সঙ্গে ছিল কিন্তু আমার মাসি শাশুড়ি। তো এসেই কিন্তু প্রথমে আগে পায়েসটা বসিয়ে দিলাম। তো একদিকে পায়েস হচ্ছে আর একদিকে কিন্তু আমি এখানে ভাজাভুজিটা বসিয়ে দিচ্ছি। তো তেমন কিছু আয়োজন ছিল না এবার। তো যাই হোক, ছোটো করেই ঘরোয়াভাবেই আর কি জন্মদিনটা পালন করব। তো কিছু আপনজন, নিজের জন, তো ওরা এসেছিল। তো মা, বাবা, মাসি সবাই মিলেমিশে কিন্তু জন্মদিনের বছরটা বেশ ভালোভাবেই কেটেছিল আমাদের। তো চলো, তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করব। আর এদিকে কিন্তু বিহানও ঘরে সবাইকে পেয়ে কিন্তু খুব খুশি হয়েছিল। বিহান এদিকে কিন্তু জন্মদিনটা খুব পছন্দই করে, এখন একটু বড় হচ্ছে, বুঝতে শিখেছে। তো জন্মদিন আসলে কিন্তু ওর বেশ খুশিই হয়েছে, মানে কেক খাওয়ার থেকে কেক কাটবে, সবাই থাকবে, ওর সামনে থালা সাজিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা কিন্তু ও খুব পছন্দ করে। কতটা খেলো কি খেলো না সেটা বড় কথা নয়, ও যে এই আনন্দটা পায় এটাই আর কি আমাদের কাছে অনেক। তো যাই হোক, দেখো এখানে ভাজাভুজিটা কিন্তু হয়ে এসছে। আর এদিকে পায়েসটাও কিন্তু আমার মানে দুধটা ফুটে উঠেছে। তো এখানে চালটা ধুয়ে রেখেছিলাম, তো সেই চালটাই এখন দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালোভাবে চালটাকে দিয়ে নাড়িয়ে দেবো। আর ওইদিকে যেহেতু ইলিশ মাছ করবো, তো মানে কিন্তু এই মাছগুলোকেই ধুচ্ছিল আর কি। তো মাছ টাছ ধুয়ে সব কিছু মানে কিন্তু গুছিয়ে দিয়ে গেছিলো। রান্নাটা আমিই করছিলাম এদিকে। তো এইদিকে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। তো লাস্ট টাইম এখানে চিকেনটা বসিয়েছিলাম। তো এখানে চিকেনটা হয়ে গেলে মোটামুটি কিন্তু সব রান্নাই আমার হয়ে গেছিলো। তো এরপর দেখো ওর জন্য থালা সাজাবো, তো এই জন্য সব কিছু আমি এবার বেড়ে নিচ্ছি আর কি। আর এইদিকে দেখো আমার বিহান সোনা কিন্তু পাঞ্জাবি পরে রেডি হয়ে গিয়েছে। এবারও কিন্তু দাঁড়িয়ে আছে কখন মামা ওর জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে বসাবে। তো যাই হোক, ও কিন্তু বেশ খুশিই ছিল। আর আজকে না ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, সকালে বমিও করেছিল। তো কেন জানি না ওর জন্মদিনের দিনই শরীরটা খারাপ হতে হলো। তো যাই হোক, ও এখানে বসেছে। আর এই পাশে কিন্তু কুর্তিটার জন্যও কিন্তু আমি বসার ব্যবস্থা করেছিলাম, কিন্তু কুর্তি সোনাকে কিন্তু বসানো যায়নি দাদার পাশে। তো যাই হোক, কুর্তি এখানে দুষ্টুমি করছে। আর দাদার মতো কিন্তু ম্যাচিং করে ওর জন্য একটা পাঞ্জাবি আনা হয়েছিল, কিন্তু ও কিন্তু বসেনি। তো যাই হোক, সকলের খাওয়া দাওয়া শেষে কিন্তু এবার নিজেও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। তো খাওয়া শেষে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো এখন সন্ধ্যেবেলা কিন্তু একটু কেক কাটবো, তো সেই জন্য সকলে মিলে আবার রেডি হয়ে গিয়েছি। আর এই যে কুর্তি কিন্তু মাম্মামকে ছাড়ছেই না। আর বিহান কিন্তু এখানে কেকটা দেখতে পেয়ে খুব খুশি। তো জানি না কী করবে, কারণ ও কেক খেতে পছন্দ করলেও সেদিন ছিল ওর শরীরটা ভালো ছিল না। তো সেই জন্য কিন্তু খুব একটা কেকও খায়নি। তো যাই হোক, এখানে এবার কেক কাটা চলছে।
তো এরপর আমাদের কেক কাটা কমপ্লিট, এবার কিন্তু পরিবেশনের পালা। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে হলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।